নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো, এখানে 5 কিলো বাতাসা আছে। আমি এটা নিয়ে এখন যাব লুট দিতে মা শীতলার মন্দিরে। তো চলো যাই। আমি চলে এসেছি মন্দিরের সামনে। এখানে প্রত্যেক বছর বড় করে পুজো হয় মা শীতলার। শীতলা মাতা নেই নেওয়া করে, শীতলা মাতা নেই এটা আমাদের পাশের পাড়া আর কি। ঠাকুর চলে এসছে, এবার তাড়াতাড়ি চলে এসছে ঠাকুর, যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছিল, ওই জন্য ঠাকুর তাড়াতাড়ি চলে এসছে। প্রচুর লোক হয়, তেমনি বাতাসাও ছোড়া হয়, প্রচুর বাতাসা ছোড়ে, বাতাসা লুট পড়ে এখানে। রাস্তা দিয়ে বিকালবেলা রাস্তা দিয়ে এখান দিয়ে যাওয়া যায় না, মানে জুতোর নিচে পুরো একদম পুরো চলটা হয়ে উঠে আসে, এরকমভাবে লুট হয় এখানে। তো সত্যি কথা সবাই চুরাচ্ছে, কত মানুষ আর কত কিলো কিলো বাতাসা লুট দেওয়া হয়, মানে কিলো কী বলবো, মানে এটা হচ্ছে যে 50 কিলো 30 কিলো এরকমও লুট দেয়। আমরাও লুট দিয়েছি, আমরা 5 কিলোর মতো লুট দিয়েছি। ওদিক দিয়ে মা লুট দিচ্ছে আর আমি দিকে পোড়াচ্ছি। ওই দেখো আর একজন গেল এরকম বাতাসা নিয়ে, কারণ ওরকম অনেকেই আসবে বাতাসা নিয়ে। লুটতেও এখানে শেষ হবে না, পুরো সন্ধ্যা অবধি চলবে। হ্যাঁ, মাঝখানে একটা টাইম দুপুরের দিকে একটু লুট দেওয়া বন্ধ রাখতে হবে, কারণ ওই সময় গন্ডি কাটা হয়, সেই জন্য ওখানটায় বন্ধ রাখবে, জল দিয়ে ধুয়ে দেবে। সবাই গন্ডি কাটতে কাটতে মায়ের মন্দিরে আসে, তো ওই টাইমটুকু একটু বন্ধ রাখা হয়, আবার শুরু হয়ে যায় লুট দেওয়া। প্রচুর মানুষ এখানে লুট দেয়, আর যারা পুরোচ্ছে তারা তো মানে 15 কিলো 20 কিলো করে এসব কুড়িয়ে নিয়ে যায়। কেউ আঁচল পেতে ধরে আছে, কেউ ওড়না পেতে ধরে আছে। আমি ওড়না পেতে ধরেছিলাম, ওড়নার মধ্যে পড়ছিল, আমি একটা কুড়িয়ে নিলাম, দিয়ে খেলাম। প্রচুর লোক, প্রচুর লোক। আমরা ভেবেছিলাম মা যখন ঢুকবে তখন ঢোকার সময় তখন তার সামনেই বাতাসা লুট দেবো, কিন্তু সেটা আর হলো না, অনেক তাড়াতাড়ি এবার ঢুকে গেছে। প্রত্যেক বছরই 12টা 12:30টার দিকে ঢোকে, কিন্তু এবার এত তাড়াতাড়ি ঢুকে যাবে কেউ বুঝতেও পারেনি। অনেকেই আসছে বাতাসা নিয়ে লুট দেওয়ার জন্য, বুঝতে পারেনি অনেকে এত তাড়াতাড়ি ঢুকে যাবে, যে মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে, ওই জন্যই মাকে তাড়াতাড়ি নিয়ে চলে এসছে। দেখো চারিদিকে সব বাতাসা ছুটছে, দেখো এখনও বাতাসা নিয়ে ঢুকছে লোকে, কিলো কিলো বাতাসা নিয়ে সব ঢুকছে লুট দেওয়ার জন্য। আমিও কুড়িয়েছি কটা। তাহলে এবার মন্দিরে একটু যাই, দেখি মাকে একটু দর্শন করি। মন্দিরে এসেছি, হচ্ছে মন্দিরে এই যে মা পুজোর আয়োজন হচ্ছে, মাকে সাজানো হচ্ছে, মালা পরানো হবে, এরপরে মালা পরানো হচ্ছে। মুখটা খুব সুন্দর এসছে মায়ের মুখটা, প্রত্যেক বছরই মুখটা খুব সুন্দর হয়। জয় মা শীতলা। তো আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবার যাচ্ছি বাড়ির দিকে। প্রচুর লোক যাচ্ছে, আর এই যে এইখানটাতে দেখতে পাচ্ছ, এখানে লস্যি আম পানা এইসব করে যারা উপোস করে পুজো দিতে যায় তাদেরকে দেওয়া হয় গ্লাসে করে, শরীরটাও ঠান্ডা থাকবে। সামনে আর একটা জায়গাতেও আছে ওরকম বড় করে, ওরকম ছোটো প্যান্ডেলের মতো করে, ওইখানে ওরকম লস্যি আম পানা এইসব দেওয়া হচ্ছে। আর অনেক জায়গাতেই করেছে, 3-4 জায়গা এরকম আছে। তাহলে আমি এবার বাড়ির দিকে যাই, আর পাচ্ছি না, হাত পা পুরো চ্যাটচ্যাট হয়ে গেছে, গিয়ে একটু স্নান করব। তো এই দেখো আমি বাড়িতে চলেও এসেছি, এই যে আমার বাতাসা।